প্রতিদিন আমার গৌর হরির নাম যিনি জপ করতেন সেই নামাচার্য হরিদাস প্রতিদিন তিনি ৩ লক্ষ নাম জপ করতেন। কেমন বড় ভক্ত দেখো মায়েরা, প্রতিদিন তিনি জগন্নাথ পুরী ধামে বসে বসে ৩ লক্ষ নাম জপ করতেন। নিজ হাতে রান্না করে সেবা করতেন, কোনোদিন জল সেবা করেই কাটিয়ে দিতেন, কোনোদিন অনাহার অনিদ্রায় কাটিয়ে দিতেন, কোনো দিন আটা মেখে রুটি করে সেটা সেবা করতেন। একদিন মনে মনে করলেন হরিদাস যে আমি এই আটা মাখবো, আবার আগুনে সেকবো, রুটি বানাবো, তারপরে সেবা করব। তো আমি যখন জল সেবা করব তো পেটে গেলে সেই রুটিটা তো আটার মতো গলে যাবে, তাই আমি এত পরিশ্রম করব না। এত কিছু করতে গেলে তো আমার নামের সংখ্যা কমে যাবে। তাই তিনি কি করলেন? তিনি প্রতিদিন আর রুটি বানাতেন না মা, সেই ময়দা একটি গ্লাসে গুলে জল দিয়ে গুলে নিয়ে সেবা করে নিতেন। কারণ রুটি বানালে অনেক সময় লাগবে, আমার নামের ব্যাঘাত ঘটবে, নাম পূর্ণ হবে না। এইভাবে হরিদাস ঠাকুরামা পুরী ধামে বসে বসে নাম জপ করতেন। ভক্তির কষ্ট ভগবান জানল, ভক্তির কষ্ট অন্তরে জেনে গৌরাঙ্গ মহাপ্রভু তখন গম্ভীরায় বাস করতেন। পুরী ধামে গম্ভীরায় তিনি থাকতেন। ভক্তের জন্য ভগবান মনে মনে চিন্তা করল যে প্রতিদিন হরিদাস এত কষ্ট করে, এত কষ্ট করে সে নাম করে, তাই আমি প্রতিদিন এই জগন্নাথের প্রসাদ আমি হরিদাসের জন্য নিয়ে যাব। গৌরাঙ্গ মহাপ্রভু আমার প্রতিদিন ওই জগন্নাথ মন্দির হতে ওই জগন্নাথের প্রসাদ নিজ হাতে করে নিয়ে গিয়ে আমার হরিদাসের সেবা করাতেন। নাও হরিদাস, আজ থেকে তোমায় কষ্ট করতে হবে না, আজ থেকে তোমায় রান্না করতে হবে না। হরিদাস, আজ থেকে তুমি এই জগন্নাথের প্রসাদ পাবে। প্রতিদিন মা প্রসাদ দিয়ে যেত। তো একদিন গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরে গিয়ে দর্শন করছে, কোনো প্রসাদ নেই। জগন্নাথ ওই বকুলের ডালে করে প্রতিদিন দাঁতন করত। সেই দাঁতন করে সেই বকুলের ডালের ওই কাঠিটি
গৌরাঙ্গ মহাপ্রভুর হাতে দিয়ে বলল, আজ এটাই প্রসাদ, তুমি নিয়ে যাও। গৌর হরি সেই জগন্নাথের প্রসাদ অর্ধেক সেবা করল, আর অদূর হইতে হরিদাসকে ডাকছে, হরিদাস, হরিদাস, হরিদাস। হরিদাস নয়ন জলে বুক ভাসায়ে বদনে নাম করছে, গৌর হরি এসেছে, গৌর হরি এসেছ, গৌর হরি। বলে, হ্যাঁ হরিদাস, এই নাও হরিদাস, আজ আমি তোমার জন্য এই প্রসাদ নিয়ে এসেছি। জগন্নাথের এই বকুলের ডাল তিনি দাঁতন করে এই প্রসাদ আমায় দিয়েছে, আমি অর্ধেক সেবা করেছি আর তোমার জন্য নিয়ে এসেছি। সেই বকুলের ডাল হরিদাস ঠাকুর নিয়ে বললে, প্রভু এটা তো মহাপ্রসাদ, দাও দাও। তাড়াতাড়ি করে নিয়ে অর্ধেক সেবা করে কি করলো, হরিদাস যেখানে বসে বসে নাম জপ করছিলেন, সেখানে মা ওই বকুলের ওই ডালটি পুঁতে দিয়েছে। প্রখর রোদের আতাপ তাপে হরিদাসের অঙ্গ যেন জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, ঝরঝর করে হরিদাসের অঙ্গ হইতে ধর্ম ঝরছে। এত কষ্ট, কষ্ট না করলে কি ভগবানকে এমনি এমনি পাওয়া যায়? আমরা যত ভক্ত আছি, আমরা বলি ভগবানকে পাওয়ার জন্য আমরা এত কষ্ট করি। মাগো, ভগবানকে পাওয়ার জন্য আমরা যত না কষ্ট করি, তারই চেয়েও হাজার হাজার গুণ কষ্ট পাই ওই দেখো দাঁড়িয়ে আছে মন্দিরে মদন গোপাল। জগন্নাথ জানতে পারলো হরিদাসের বড় কষ্ট। জগন্নাথ জগন্নাথ ওই মন্দির হইতে বেরিয়ে এসে রোদের মধ্যে, যেখানে আমার হরিদাস ঠাকুর ওই ডালটি পুঁতে দিয়েছিল, সেই বকুলের ডালটি যেই স্পর্শ করেছে, অমনি ডাল পাতা বিস্তারিত হয়ে বড় একটি গাছ হয়ে হরিদাস ঠাকুরকে ছায়া করে রইল। হরিদাস ঠাকুর সেই বকুল গাছের ছায়ায় বসে বসে প্রতিদিন নাম জপ করে। ভগবান যে এসেছে হরিদাসের কাছে, হরিদাস কেঁদে কেঁদে বলছে, হে দয়াময়, হে দয়াময়, তুমি এসেছো, এসেছো ঠাকুর, এসেছো, কৃপা করো কৃপাময়, করুণা করো করুণাময়। জগন্নাথ বললে, হরিদাস, যে ভক্ত আমায় আকুল প্রাণে ডাকে, আমি তার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারি না। যে ভক্ত আমায় চোখের জলে ভক্তিপূর্ণ মন নিয়ে অনুরাগ ভরে আমায় ডাকে,
সেই ভক্তের কাছে আমি ভগবান হয়ে আমি ছুটে ছুটে যাই গো ও জানো হরিদা আমি ভগবান হয়ে ভক্তের কাছে ছুটে ছুটে যাই গো আমি ভক্ত উদ্ধার করার লাগি আমি ভগবান হয়ে সেই ভক্তের কাছে ছুটে যাই গো ও ভক্ত করার লাগি ভক্তের কাছে আমি ছুটে যাই গো হরিদাস জগন্নাথের চরণে লোটায়ে পড়ে বলছে, প্রভু তুমি এসেছো। হ্যাঁ হরিদা, হ্যাঁ হরিদা, তুমি মনে প্রাণ ভরে নাম করো এই বকুল তলায় বসে বসে। সেই বকুল তলার নাম হলো মা। যারা পুরী ধাম গেছো, জগন্নাথ মন্দির যারা দর্শন করেছো, সেই বকুল গাছের নাম হলো সিদ্ধ বকুল। সিদ্ধ সেই বকুল গাছের তলায় কোনো মাটি নেই, গাছে কোনো ফল ফুলও নেই। যতদিন এই পৃথিবী থাকবে ততদিন ওই বকুল গাছও বেঁচে থাকবে। কেন না, আমার ভগবানের পরশ আছে ওই সিদ্ধ বকুল গাছে। বকুল গাছে তারপরে দিন প্রভাতকালে আবার আমার গৌরাঙ্গ মহাপ্রভু এসেছে। গৌরাঙ্গ মহাপ্রভু এসে দর্শন করছে। এখানে তো কোনো গাছ ছিল না, তাহলে গাছ হলো কেমন করে? ভক্তের লাগি ভগবান কত কষ্ট করে দেখো, কষ্ট করে দেখো। হরিদাস ঠাকুর গৌরকে পেয়ে বলছে, গৌর হরি, আমার মতো অধমের জন্য, আমার মতো পতিতের জন্য আজ প্রভু জগন্নাথ নিজ হাতে বকুল গাছ করে গেছে। হে গৌর হরি, তুমি এবার আমায় বিদায় দাও। গৌর হরি, আমি যেদিন এই দেহ ছাড়ব
সেই দিন তুমি আমায় 3টি জিনিস দিও গৌর হরি, আমি কোনো দিনও যা তোমায় চাইনি। গৌর হরি নয়নে হেরিব তোমার, ও চাঁদ বয়া, ও চাঁদ বয়া, হৃদয়ে ধরিব তোমার, রাতুল যুগল চরণ, হৃদয়ে ধরিব তোমার, রাতুল যুগল চরণ। গৌরে বদনে বলিব ওই সুমধো হরি নাম, বদনে বলিব ওই সুমধুর নাম। হরিদাস ঠাকুর গৌর চরণে লোটা হয়ে পড়ে আকুল প্রাণে কাঁদছে। গৌরে এই অধম জনের এই মিনতি, এই কামনা, এই বাসনা, যদি কোনো দিনও আমি আবার এই ধরাই গমন করি, একই জানি জানো আবার এই যদি এই ধরাই পাঠাও দয়াল, যেন একজনে ভক্তিমতী মায়ের গরিভে আমায় জনম দিও। ভক্তিমতী মায়ের গর্ভে আমায় জন্ম দিও। যে কুলে জনমে হোকে না কেন, আমার হক না কেন, আমি মুচি হলে সুচি হব, মুচি হয়ে সুচি হব। গৌর চরণে লোটায় পড়ে হরিদাস ঠাকুর কাঁদছে। দেখো মা, এমন নইলে কি গোবিন্দ মেলে গো, এমন নইলে কি আমার ভগবানকে পাওয়া যায়, এমন নইলে কি আমার গৌর হরিকে পাওয়া যায়। হরিবল হরিবল। হরিদাস ঠাকুর নয়ন জলে বুক ভাসায় কাঁদছে। গৌর হে এ যুগে নহি যুগে যুগে, এ জনিমে নয় জনিমে জনিমে, যেন তোমার যুগল চরণ সেবা আমি করিতে পারি। গৌর যুগল চরণ সেবা
করিতে পারি জনিমে জনিমে যুগল চরণ সেবা যেন করিতে পারি হয়ে জানিমে না জানমে যুগল চরণ সেবা করিতে পারি ঝরে যেন আমার ঝরে যেন নয়ন বাড়ি তোমার যুগল চরণ সেবা করতে পারি বদনে বলে হরি হরি কৃপা কর গৌর হরি বদনে বলে হরি হরি আমার অন্য বাঞ্ছা নাই কহরি বদনে বলে হরি হরি নানায়ন বাঞ্ছা নাই কহরি বদনে বলে হরি হরি নানায়ন বাঞ্ছা নাই কহরি বদনে বলে হরি হরি কৃপা কর গৌর হরি বদনে বলে হরি হরি তুমি এই কৃপা করো হরি অন্য বাঞ্ছা নাই কহরি বদনে বলবো হরি হরি অন্য বাঞ্ছা নাই কহরি এই নদিয়ায় বসে বসে অন্য বাঞ্ছা নাই কহরি এই নদিয়ায় বসে বসে এই কৃপা কর হরি এই নদিয়ায় বসে বসে আমায় এই কৃপা কর হরি বদনে বলবো হরি হরি এই কৃপা নিতাই কর গৌর হরি 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 বদনে বলবো হরি হরি রাধে রাধে মধুময় শ্রীধাম নবদ্বীপের মাঝে দেখো মা এই হলো অনুরাগী ভক্ত এমন প্রেম নইলে কি গোবিন্দকে পাওয়া যায় এমন অনুরাগ নইলে কি আমার ভগবানকে পাওয়া যায় ভক্তি যার ভগবান তার সর্বশাস্ত্রে কয় আর ভক্তি না থাকিলে সাক্ষাৎ কৃষ্ণ দেখিলে কি বা আশা আমাদের যদি ভক্তি না থাকে যদি সম্মুখে আমার গোবিন্দ দাঁড়ায় থাকেন তবু আমরা তাকে দেখে চিনতে পারবো না জানতে পারবো না
আর যদি আমাদের কৃষ্ণময় এই দেহ মন প্রাণ হয়, তাহলে যেদিকে চাইব সেই দিকেই যেন আমরা ওই গোবিন্দ মূরতি দর্শন করতে পারব। হরি বল। তাই ভজনের গোড়া, সাধনের গোড়া, গোড়াই হলো গোড়া। হরি বল। তাহলে ওই গৌর হরিকে ধরতে গেলে, পেতে গেলে নিতাই চাঁদের ভজনা করতে হবে। আর নিতাই পেলে গৌর পাবে, গৌর পেলে ব্রজে যাবে, ব্রজে গিয়ে আমার রাধা গোবিন্দের যুগল চরণ দর্শন করবে। তাই আজ মধুময় শ্রীধাম নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু আমার বৃন্দাবনের লীলা মনে হয়ে আজ মুরলীর শব্দ করে বদন বাজাচ্ছেন। তাহা শুনি কে এলেন না আমার গদাধর পণ্ডিত। কেন গো মা, গদাধর এলো কেন? আরো তো ভক্ত ছিল, কেন না? এই গদাধর পণ্ডিত হলেন আমার রাধারানী। হরি বল। তাই কেউ এলো না, গদাধর পণ্ডিত আগে এলেন। বলছে প্রভু আমায় মুরলী শেখাও। তাই শুনে তাহা শুনি প্রভু প্রভু আমার কহে হাসি হাসি। প্রভু আমার হেসে হেসে বলছে, এই রসরাজ মহাভাব রাধা কানু মিলিত তনু দুই এক হয়ে এসেছেন। তাই সেই রসরাজ মহাভাব মূরতি দর্শন করে গদাধর পণ্ডিত আমার প্রাণ গৌরের বামে দাঁড়াইয়ে আজ তিনি মুরলী শিখিব বলে পাশে এসে দাঁড়ালেন। যে এসে দাঁড়িয়েছে আজ গৌর হরি আমার বললেন, তাহা শোনে আমার মহাপ্রভু। আরে তাহা শুনি মহাপ্রভু তাহা শুনে মহাপ্রভু কহে হাসি হাসি হাসি। তাহা শুনি মহাপ্রভু কহে হাসি হাসি
বাঁশি আগে সেখানে পাছে শেখবাসী আগে না গোড়ালি শিখো হে আগে না গোড়ালি শেখো হে আগে না গোড়ালি শেখো হে না গোড়ালি শেখো হে পরে বাঁশি শিখিবে না গোড়ালি শিখো হে পরে বাঁশি শিখিবে না গোড়ালি শেখো হে ওই পরে বাঁশি শিখিবে না গোড়ালি শিখো হে পরে বাঁশি শিখিবে বলে ও হে গদাধর পণ্ডিত শিখিবে হে গদাধর পণ্ডিত পরে বাঁশি শিখিবে হে গদাধর পণ্ডিত পরে বাঁশি শিখিবে হে গদাধর পণ্ডিত পরে বাঁশি শিখিবে গদাধর পণ্ডিত পরে শিখো শাসি হে গৌরহরি বললেই গদাধর শোনো তুমি তো বাঁশি শিখবো বলছো কিন্তু তুমি আগে নাগরালি শেখো নাগরালি না শিখলে তুমি বংশী শিখতে পারবে না তাই বৈষ্ণব পদকবি বললেন সে আবার কেমন বলে নারী অধরে এই পুরুষ বাঁশি বাজে না তাই তোমায় আগে নাগরালি শিখতে হবে তাই আমার গদাধর এ পণ্ডিত গৌর হরির এই কথা শুনে মনে মনে করিলেন গদাধর বলে তাহা গড়ায়ামা আমার গড়া গদাধা গদাধা বলে তাহা তাহা কেমন প্রকা গদাধা বলে তাহা বলে নবজাত বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গয়া বংশী বলে ও তার নয়ন বাঁকা বিভঙ্গ বঙ্কি মঠা চাইতে হবে চাইতে হবে
হবে হে চাইতে হবে হে চাইতে হবে হে পাকা নয়নে তোমায় চাইতে হবে হে কানো মনে তোমায় চাইতে হবে হে পাকা নয়নে তোমায় চাইতে হবে হে ও গো কানো মনে তোমায় চাইতে হবে হে বলি ত্রিভঙ্গ ভঙ্গি মঠামে দাঁড়াইতে হবে হে ওই ত্রিভঙ্গ বঙ্কি মোঠামে শোনো শোনো গদাধর ত্রিভঙ্গ বঙ্কি মোঠামে শোনো, শোনো। গৌর হরি হরি ত্রিভঙ্গ বঙ্কি মোঠামে শোনো শোনো গদাধর ত্রিভঙ্গ বঙ্কি মোঠামে শোনো গদাধর দাঁড়াইতে হবে হে এ, এ, গদাধর বলে সে কেমন প্রকার নয়ন বাঁকা বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আঁকা আজি ত্রিভঙ্গ কারো হে এ এ নয়ন বাঁকা ত্রিভঙ্গ